আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গ্রিন ভিডিও স্টুডিওর পক্ষ থেকে আবারও জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ক্লো 3D আইকনটিতে ক্লিক করলাম, শীঘ্রই এটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা পূর্বের ভিডিওতে বাম সাইডে যেই সোর্স বার দেখতে পাচ্ছেন, এখান থেকে বিভিন্ন সোর্স সম্পর্কে আমরা আলোচনা করেছি, যেমন লাইব্রেরি, হিস্টোরি, নিউ মডুলার এবং মডুলার। এই সোর্স বার নিয়ে আমরা আলোচনা করেছি। যদি আপনি ভিডিওটি না দেখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে নিন। আজকের ভিডিওতে আমরা একদম ডান সাইডে একটি সোর্স বার আছে। সোর্স বার না, এটিকে স্ট্যাটাস বার বলা যায়, কারণ বিভিন্ন কন্টেন্টে স্ট্যাটাস সম্পর্কে জানার জন্য এবং স্ট্যাটাস দেখার জন্য বা পরিবর্তন করার জন্য এই দুটি অপশন ব্যবহার করব। তো চলুন শুরুতে আমরা আজকে এই অবজেক্ট বার এবং প্রপার্টিস এডিটর এই দুটি নিয়ে আলোচনা করব। তো প্রিয় টাপার, মূল কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। অবজেক্ট এবং প্রপার্টিস এডিটর নিয়ে কথা বলার আগে আমাদেরকে কিছু কাজ করে নিতে হবে। আমরা চলে যাব লাইব্রেরি এবং এখান থেকে একটি অ্যাভাটার নেব। তো দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাভাটার নিয়েছি। এবার একটি গার্মেন্টস নিতে হবে। আমি এই টি শার্টের গার্মেন্টসটি নিলাম। আমি এখান থেকে সিমুলেট দিলাম। তো দেখতে পাচ্ছেন ড্যামের সাথে ফিটিং হয়ে গেছে। এবার আমাদের আলোচনার টপিক হলো অবজেক্ট ব্রাউজার। আমি অবজেক্ট ব্রাউজারে ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইটেম চলে এসেছে। অনেকগুলো সোর্স আইটেম, যেমন স্কিন, ফেব্রিক, গ্রাফিক্স, বাটন, বাটন হোল, টপ স্টিচ, পাকারিং, ট্রিম, গ্রেডিং। এই চিহ্নগুলোতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আরও আছে। তো এই যে বিভিন্ন সোর্স আইটেমগুলো দেখতে পাচ্ছেন, এই আইটেমগুলো আপনারা যদি হিস্টোরি থেকে হার্ড অ্যান্ড টিম বা ম্যাটেরিয়ালস অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। কিন্তু এখানে শুধু অবজেক্টগুলো পাবেন। এর প্রপার্টিস এবং এর অবস্থানগুলো দেখার জন্য, এগুলো পরিবর্তন করার জন্য, মডিফাই করার জন্য আপনাকে অবশ্যই অবজেক্ট এবং প্রপার্টিস এই অপশনটি ব্যবহার করতে হবে। যেমন ধরুন এখানে দেখতে পাচ্ছেন একটি ফেব্রিক আছে, ডিফল্ট ফেব্রিক। এই ফেব্রিকের কালারটি যদি আমরা চেঞ্জ করতে চাই, পার্টিকুলার চেঞ্জ করতে চাই, ট্রেস চেঞ্জ করতে চাই, এলাস্টিক চেঞ্জ করতে চাই, অর্থাৎ ফেব্রিকের বিভিন্ন স্ট্যাটাস যদি আমরা চেঞ্জ করতে চাই বা দেখতে চাই তাহলে আমাদেরকে এই অপশনগুলো থেকে দেখতে হবে। এই সোর্স আইটেমের সমস্ত জিনিসগুলো মডিফাই করার জন্য, পরিবর্তন করার জন্য, চেঞ্জ করার জন্য এই অপশন থেকে করতে হবে। তো এখান থেকে চলুন আমি কয়েকটি ফেব্রিক নেব। আমি ফেব্রিক অপশন থেকে 3টি ফেব্রিক নিয়েছি। এবার ধরুন এই যে আমার 2D প্যাটার্নগুলো আছে, এই প্যাটার্নে বা 3Dতে যে ফেব্রিকটি দেখতে পাচ্ছেন, এই ফেব্রিকগুলো চেঞ্জ করব। তাহলে এখান থেকে এই ফেব্রিকগুলোকে আমাকে সিলেকশন করতে হবে। তো এখান থেকে লক্ষ্য করুন আমি ফেব্রিক অবজেক্টটি সিলেকশন রেখেছি এবং অনেকগুলো ফেব্রিক নিয়েছি। এখান থেকে ধরুন এই ফন্ট পার্টে আমি
এই ফেব্রিকটি কটন অক্সফোর্ড, এই ফেব্রিকটি ইউজ করব। তাহলে এখান থেকে প্যাটার্নটিকে সিলেকশন করব। আমি প্যাটার্নটি সিলেকশন করলাম এবং এটিকে সিলেকশন করলাম। এরপর এখান থেকে এই তীর চিহ্নতে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এই ফেব্রিকটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার ধরুন এখান থেকে ব্যাক পজিশনে এসে আরেকটি ফেব্রিক দেব, এই ফেব্রিকটি দেব। তাহলে আমি ব্যাক পার্টটি সিলেকশন করলাম এবং এখান থেকে এই তীর চিহ্নে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন ব্যাক পার্টে এটি অ্যাপ্লাই হয়ে গেছে। এমনিভাবে প্রত্যেকটি অবজেক্ট আমাদের প্রয়োজন অনুসারে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এবার ধরুন বাটনটি ক্লিক করলাম, এখানে আমার আরও বাটন দরকার। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমি যতগুলো ক্লিক করব এভাবে বাটন অ্যাড হতে থাকবে। এবার এই বাটনগুলোর প্রপার্টিস পরিবর্তন করার জন্য আমাকে এই প্রপার্টিস অপশনটি ব্যবহার করতে হবে। আমি এখানে সিলেকশন করলাম, এখান থেকে আমি নাম পরিবর্তন করতে পারবো। ধরুন এটি হবে আমার 1 নাম্বার। এরপর এটিকে দিলাম 2 নাম্বার। এবার এর প্রপার্টিস যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমাকে প্রপার্টিস এডিটরে যেতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এই বাটনটির বিভিন্ন প্রপার্টিস এখানে অন হয়ে গেছে। এখান থেকে আমরা এটিকে চেঞ্জ করতে পারবো। তো আমরা এখান থেকে ফেব্রিকে আসলাম। এখান থেকে ধরুন এই যে ফেব্রিকটি নিয়েছি, এই ফেব্রিকটির কালার চেঞ্জ করব, পার্টিকুলার চেঞ্জ করব বা অন্যান্য স্ট্যাটাসগুলো আমরা চেঞ্জ করব। তাহলে আমরা এই ফেব্রিককে সিলেকশন রাখবো এবং এখান থেকে প্রপার্টিস মেনুটা অন করব। এবার দেখতে পাচ্ছেন ফেব্রিক, যে জায়গায় বাটন ছিল সেখানে ফেব্রিক চলে এসেছে। ফেব্রিকের নাম আমরা এখান থেকে নাম পরিবর্তন করতে পারবো, আইটেম পরিবর্তন করতে পারবো, কোন ধরনের ফেব্রিক, অর্থাৎ সমস্ত কিছু এখান থেকে আমরা মডিফাই করতে পারবো। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়ালসে 3টি অপশন আছে, ফন্ট, ব্যাক এবং সাইড, এবং প্রত্যেকটি অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্ট্যাটাসগুলো কিন্তু পরিবর্তন বা প্রপার্টিসগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। ধরুন এখান থেকে ফেব্রিকটি কালার চেঞ্জ করব। তাহলে এখান থেকে এই যে কালার, এখানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার চলে এসেছে। যে কালারগুলো এখানে দেওয়া আছে এখান থেকে যে কোনো একটি কালার আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তাহলে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে যাবে। এবার যদি চাই যে এই কালারের কোনোটি আমার পছন্দ না, তাহলে এখান থেকে আমরা আমাদের মতো করে কালার তৈরি করে নিতে পারবো। ধরুন আমি লালের এইখানে দিলাম, এমনিভাবে এই প্যানেল থেকে এইভাবে সরিয়ে দিলাম। এভাবে আমরা নিজেরা কালার তৈরি করতে পারবো এবং এই কালারটিকে কিন্তু আমরা অ্যাড করে নিতে পারবো। এখানে এই অপশনটি থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে এখান থেকে ইপিএস বাটনটি ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন বেরিয়ে এসেছে। এবার যদি এখান থেকে আমি অ্যাড মেনুতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই কালারটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে আমরা নতুন নতুন কালার তৈরি করে এখানে অ্যাড করতে পারবো এবং সেই কালারগুলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি ফন্টটি সিলেকশন করলাম, কালারে ক্লিক করলাম, এটি কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমাকে এখান থেকে চলে যেতে হবে অবজেক্টে। এখান থেকে আমাকে এই ফন্টটি সিলেকশন করে তারপর এখান থেকে প্রপার্টিস অন করতে হবে। এবার যদি এখান থেকে আমি কালারটি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ হবে। ধরুন এটি ব্যাক পার্টের কালার ছিল, আমি এটিকে অ্যাপ্লাই করে দিলাম। এবার আমি ফন্ট পার্টটি সিলেকশন করলাম, এখান থেকে প্রপার্টিসে আসলাম এবং এই কালারটিকে চেঞ্জ করব। থেকে এখানে ক্লিক করলে কালারগুলো চলে আসবে এবং এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি যেটিতে ক্লিক করছি এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধু ফেব্রিক নয়, অবজেক্টের ভিতরে যেসব আইটেমগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই এখান থেকে প্রপার্টিস থেকে আমরা এভাবে চেঞ্জ করব আমাদের প্রয়োজন অনুসারে।
তো অবজেক্ট এবং প্রপার্টিজ দুটি কিন্তু পাশাপাশি এভাবে কাজ করে। জাস্ট আমাদের ফিক্সড আইটেমগুলো ব্যবহার করার জন্য অবজেক্ট সরাসরি ব্যবহার করব, এবং যখন আমরা এই অবস্থানগুলো চেঞ্জ করব তখন আমরা এখান থেকে প্রপার্টিজ অপশনে গিয়ে এগুলোকে চেঞ্জ করব। তো এখান থেকে অবজেক্ট এবং প্রপার্টিজ নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করব। আজকের মতো এ পর্যন্তই। আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। আমি এই 2D প্যাটার্নগুলোকে এভাবে সিলেকশন করলাম এবং এখান থেকে ডিলিট বাটনটি ক্লিক করে ডিলিট করে দিলাম। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওতে আমি অবজেক্ট এবং প্রপার্টিজ অপশন থেকে আমরা কিভাবে কাজ করব এবং কিভাবে আমাদের সোর্স আইটেমগুলোকে ব্যবহার করব এবং পরিবর্তন করব, মডিফাই করব তা শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা শিখব 2Dর যেই প্যানেলগুলো আছে এখান থেকে এই মেনুগুলো কোন আইকনটি দিয়ে কিভাবে কাজ করা হয় তা শিখব। তো প্রিয় ব্যাপার, আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।